সাতটি কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী সংসদ নির্বাচনে সরকার গঠন করবে। গত এক বছরে অন্য কোনো রাজনৈতিক দল নেই, বরং প্রতিটা মুহূর্ত প্রতিটা দিনই জামায়াতে ইসলামী কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানের কাছে বিভিন্ন দেশের রাজনৈতিক নেতারা, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বাংলাদেশে যে মিশনগুলো কাজ করছে সেই মিশনের রাষ্ট্রদূতগণ তার সাথে সাক্ষাতে মিলিত হচ্ছেন, জানতে চাচ্ছেন সরকার গঠন করলে জামাত কিভাবে এগিয়ে যাবে, কি তাদের কর্মপদ্ধতি এদেশের নারীদের জন্য, এদেশের ভিন্ন ধর্মের মানুষের জন্য, এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য, এদেশের বিরোধী দল সরকারি দলের জন্য জামাতের কি কর্মপদ্ধতি রয়েছে, দেশের বিভিন্ন রাজনৈতিকভাবে তাদের সাথে কিভাবে সম্পর্ক রাখবে, এই সকল বিষয়ে তারা রেগুলার তাদের সাথে যোগাযোগ রাখছেন। দুই, রাজনৈতিকভাবে সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আপনারা যুক্ত হতে হলে একটা অন্যতম প্রধান শক্তি হচ্ছে সুশৃঙ্খল সংগঠন যাদের থাকবে তারাই জয়যুক্ত হবে। 3 নম্বর কারণ হচ্ছে জুলাই বিপ্লবে জামায়াতে ইসলামীর শিবিরের অবদান। বাংলাদেশের মানুষ বাস্তবতা জানে এবং তারা স্বীকার করে যে এই দেশে 5ই আগস্টকে সংগঠিত করা সম্ভব হতো না যদি সত্যিকার অর্থে জামায়াত শিবিরের নেতা তারা সামনে সঠিকভাবে প্রতিফলন ঘটা পারতেন, কিংবা তারা সেই জায়গায় কৌশলী ভূমিকা নিতে না পারতেন। 5ই আগস্টের সেচিনাকে বিতরণের ক্ষেত্রে বাংলাদেশ থেকে যারা তাড়িয়েছে তাদের অন্যতম অবদান হচ্ছে এই বাংলাদেশ জামায়াত ইসলামী। তাদের কি বাংলাদেশের মানুষ বেছে নেওয়ার জন্য বসে আছে এবং তাদের কারণেই আজকের বাংলাদেশের মানুষ একটু হলেও স্বাধীনতা পেয়ে। 4 নম্বর কারণ, শহীদ নির্যাতনের দল হচ্ছে জামাত। বাংলাদেশে 2013 সাল থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত সবচাইতে বেশি কোনো রাজনৈতিক দলের সিনিয়র নেতাদেরকে যদি জেলের মধ্যে নিয়ে খুন করা হয়, তারপরে তাদেরকে বিনা বিচারে তাদের সেখানে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, কাউকে জেলখানায় ইনজেকশন করে হত্যা করা হয়, সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জালানা মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, মীর কাশেম আলী, তারপরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, গোলাম আজম সাহেব, এরকম করে বিভিন্ন নেতাদেরকে তা হত্যা করেছে। আপনারা জানেন যে আয়নাঘর প্রতিষ্ঠিত করেছিল আওয়ামী লীগ, সেই আয়নাঘর থেকে আমরা 2 জন ব্যক্তিকে 5ই আগস্টের পরে ফেরত পেয়েছি। তার মধ্যে হচ্ছেন এক গোলাম আজমের সন্তান, আর একজন হচ্ছে মীর কাশেম আলীর সন্তান। 5 নম্বর হচ্ছে জনগণ এখন এক পরিবর্তন চায়। সেই 6 নম্বর কারণ হচ্ছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের লিডারশিপ। বাংলাদেশের সিংহভাগ মানুষ মনে করে যে বাংলাদেশকে নিরাপদ নেতৃত্ব দিতে হলে ডাক্তার শফিকুর রহমান সাহেবের বিকল্প নেই, যিনি দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আলেম, ওলামা, পীর, মাশায়েখ, মাদ্রাসা, স্কুল, কলেজ, শিক্ষার্থী, সাংবাদিক, ছাত্র, ছাত্রী, কৃষক, শ্রমিক, জনতা, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে শান্তিতে রাখতে পারবেন এবং সেটা রাখার মানসিকতা আছে।